হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? তো আমি আজকে ছোটো মাছ দিয়ে বেগুন আলু রান্না করব। এটা আমার শাশুড়ির হাতের রেসিপি, মানে উনি যেভাবে রান্না করে আর কি। আমার শাশুড়ির হাতের রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়। আমরা সবাই ওনার ছোটো মাছ রান্নার ফ্যান বলতে পারেন। তো আমি প্রথমে বেগুন এবং আলু কেটে নিচ্ছি। বেগুনগুলো একটু ছোটো ছোটো করেই কেটে নেব। আমি আসলে ভুলে গিয়েছিলাম মাছ বের করে ভালোভাবে দেখিনি যে কী মাছ রেখেছি আমি ভেবেছি ছোটো মাছ, বেশি ছোট। তো যাই হোক, আমি খুবই ছোটো ছোটো করে ফেলেছি, এগুলো আর একটু বড়ো করলেও প্রবলেম ছিল না। তো 2টা বেগুন এবং একটা আলু, সেই সাথে ধনিয়া পাতা এবং পেঁয়াজ দিয়ে আমি এটাকে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন আমার শাশুড়ির হাতের মজার ছোটো মাছের রেসিপিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এগুলোকে সুন্দর মতো কেটে নিলাম। তো বেগুনের সাথে আমি ধনিয়া পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলোও কেটে নিয়েছি সব কিছুই। তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা রান্নাটা দেখতে থাকেন, সেই সাথে আমি একটা গল্প শেয়ার করি। তো এই যে আমি ভিডিও দিই না ফেসবুকে, ইউটিউবে, এগুলো না আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। সে কী করে জানেন? আমি কোনো ভিডিও করতে গেলে সে যদি আশেপাশে থাকে, সে ব্যাড নয়েজ করে, অথবা দেখা যায় আমার ট্রাইপডটা নিয়ে চলে যায়, অথবা নাড়াচাড়া করে। তারপরে খাইতে বসলে খাবারের ভিডিও নিতে গেলে সে হচ্ছে মানে কী করে, খাবারটা খুব দ্রুত সে প্লেটে নিয়ে নেয়। চুরি করে ভিডিও করবো তারও কোনো সুযোগ নেই, এবং সবসময় বকাবকি করতেই থাকে যে আমি নাকি হচ্ছে যা খাই তা সবাইকে দেখাই। না জানি না সেটা কেন করে, বাট সেটা করে। যাই হোক, এই তো আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে সবজি টবজি সব কিছুকে পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিয়েছি মাছ, সেই সাথে অল্প একটু ধনিয়া পাতা, এটা শুরুতে দিয়েছি, এবং বাকিগুলো দিব নামানোর আগে। পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে দিব তেল পরিমাণ মতো। ছোটো মাছের তেলটা আমার শাশুড়ি একটু বেশি পছন্দ করেন দিতে। তো আমি এখানে 5-6টা 5টার মতো কাঁচামরিচ দিয়েছি, 4-5টা, কারণ কুমিল্লার কাঁচামরিচগুলো অনেক ঝাল। তো এগুলোকে দিয়ে আমি অনেকটা সময় মাখাবো, মানে সবগুলো মশলা একত্রে অনেকটা সময় মাখিয়ে নেব, যাতে পেঁয়াজের রসটা বের হয়। আমার শাশুড়ি এভাবেই রান্না করেন। আই লাভ মাই শাশুড়ি। আমার শাশুড়ির রান্নাগুলো আসলে খুবই মজা হয়। তো এভাবে অনেকক্ষণ মেখে নেয়, মেখে কষলে মানে মাখাইতে হয়, যাতে করে ভেতরকার রসগুলো পেঁয়াজের এবং মরিচ থেকে ঝালটাও বেরিয়ে আসে। তো এভাবে অনেকটা সময় মাখিয়ে তারপর আমি মাছের সাথেও দেখবেন এটাকে আবার বেশ অনেকটা সময় ধরে এভাবে মাখাবো, যাতে মাছের ভেতরেও মশলাটা ঢুকে যায়। আমার শাশুড়ি বলে যে ছোটো মাছটা এভাবে যতটা সময় মাখবা আর মাছটা ততটা মজা লাগবে। আমরা সবাই ওনার এই রান্নাটা খুবই পছন্দ করি। সে এই যে এইভাবে যে মাখাবে, সবজি দিয়েও মাখিয়ে সুন্দর মতো যখন বসিয়ে দিবে না, অল্প একটু পানি দিয়ে, এটাকে সে নাড়াচাড়া করবে না। আমরা যেমন কী করি, ঘন্টি নাড়া দিই, এইভাবে উল্টে পাল্টে নাড়ানাড়ি করতে থাকে, শেষমেশ মাছ আর খুঁজে পাওয়া যায় না। শুধু সবজিগুলোর সাথে দেখি যে সবজি আছে, মাছ নাই। কিন্তু ওনার ক্ষেত্রে উনি কী করে জানেন? এই যে এভাবে মাখিয়ে, এটা অনেকটা সময় মাখায়, এভাবে মাখিয়ে যখন অল্প একটু পানি দিয়ে হাতটা ধুয়ে বসিয়ে দেয়, এই যে দিল না, এটা মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে না। সে ওই যে কড়াইয়ের 2 পাশের হাতলে ধরে তারপরে হচ্ছে হাত দিয়ে উল্টে দেয়। কীভাবে যেন একটা উল্টে দেয়, উল্টে পাল্টে দেয় 1 থেকে 2 বার। এভাবে উল্টে পাল্টে দিয়ে তারপর সে এটাকে নামিয়ে নেয়। সে কখনো এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে না। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে। শুরুর দিকে এটা নিয়ে খুব হাসাহাসি করতাম আমি, আমার যা, সবাই মিলে। তো এখন আমাদের এটা মানে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তো আমরা যখন যাই শ্বশুরবাড়িতে, মামুনি যখন এটা রান্না করে, মানে আমি আমার শাশুড়িকে মামুনি বলি, তা
মানে আমি বা আমার জায়গা যেখানেই থাকি না কেন আমরা চুরি করে যে একটু নাড়াচাড়া দিয়ে আসি, মানে আমাদের হাতটা কেমন একটা করে যাতে একটু নাড়াচাড়া না করলে মানে ভালো লাগে না আর কি। তো তো আমার রান্নাটা হচ্ছে আহ, এই রান্নাটা শেষ হয়ে গেছে, আমি অল্প একটু ঝোল রেখেছি। যেহেতু আমি আজকে আর কোনো তরকারি রান্না করবো না, এই একটা তরকারি দিয়েই সে খাবে, কারণ তার ছোটো মাছ খুবই পছন্দ আমি জানি, সেই জন্য বেশি কিছু করি নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।